নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে নজিরবিহীন ঘটনা দেখলাম আমরা বিধানসভার মুখে, অর্থাৎ আমাদের রাজ্য বিধানসভায় যে কাণ্ড আজকে ঘটে গেল সেটা নজিরবিহীন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মোদি চোর বলে স্লোগান তুলছিলেন এবং তার প্রতিবাদ করায় বিজেপির এমএলএদের যেভাবে চ্যাংদোলা করে বের করে দিয়েছে, যেভাবে আহত হয়েছেন 3 জন বিধায়ক, সেটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করে দিয়েছে। এই রাজ্যে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবেন সেটাই কি হবে? এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি যা ইচ্ছে তাই করে নেবেন? এই সমস্ত প্রশ্ন সামনে আসছে। কেন আসছে? শুভেন্দু অধিকারীকে বাইরে বের করে দিও, মানে সাসপেন্ড করে দিও, বিজেপিকে রোখা যাচ্ছে না। কারণ বিজেপির প্রতিটা বিধায়ক যেন আজকে বিরোধী দলনেতার মতো উজ্জীবিত হয়ে গেছেন এবং তারা প্রতিবাদে নেমেছেন। মানে এক একজন এক একটা মহারথী হয়ে দাঁড়িয়ে গেছে, ঘাবড়ে যাচ্ছেন। এবং ঘাবড়ে যাচ্ছেন বলে আজকে শাসকের যে বর্বরচিত, যেভাবে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হলো, যেভাবে টেনে নিয়ে যাওয়া হলো, বর্বরচিত ঘটনা। এবং এই বর্বরচিত ঘটনার প্রতিবাদ চারিদিকে হচ্ছে, দিল্লি পর্যন্ত এদিকে নজর রাখছে। আর সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন আজকে ব্রেকিং নিউজ হিসেবে কি চলছিল? জানেন আপনারা, এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভায় গতকালই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দিয়ে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সাসপেন্ড করে তাকে কি আটকানো যাবে? উত্তর হচ্ছে না, সাসপেন্ড করে আটকানো যাচ্ছে না। কারণ বিধানসভার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেওয়া শুরু করলেন, তার আগে শুভেন্দু অধিকারীকে বের করে দেওয়া হলো। কায়দা ঠিক ছিল, কিন্তু কায়দা করলে কি হবে? বিরোধী দলনেতা সরে গেলেও বিজেপির এক একটা নেতাই যেন বিরোধী দলনেতা যে কাজগুলো করেছেন সেটাই করছে। অর্থাৎ বিজেপি কার্যত লড়াইয়ের ময়দান একদম মাটিতেও আছেন, বিধানসভাতেও আছে, তাই দেখিয়ে দিল। আর তার ফলে কি এইরকম আক্রমণ নেমে এলো? কারণ আজকে যে ঘটনা আমরা দেখলাম, একে একে যাদের আমরা দেখলাম, যেমন হচ্ছে এই রাজ্যে বিজেপির যিনি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তাকে যেভাবে যে কায়দায় চ্যাংদোলা করে বাইরে ফেলার ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা দেখে কিন্তু কার্যত শিউরে উঠতে হয়। এটা কি দেখুন। দেখুন, বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষকে যেভাবে আজকে যে কায়দায় বাইরে বের করে দেওয়া হলো, ফেলা হলো, বাইরে বের করে দেওয়া হলো বিধানসভা থেকে, সত্যি বলতে কি বলুন তো, এটা মেনে নেওয়া যায় না। এরপরে আমরা দেখলাম মিহির গোস্বামী, আরো একজন বিধায়ক, তিনি তাকে যখন বের করে দেবে তিনি কি বলছেন একবার দেখুন। আমাকে জোর করে দিল, তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে স্পিকার মাইক এলাও করেছে স্লোগান দেওয়ার জন্য। আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। ধিক্কার জানাই এই পক্ষপাতপূর্ণ স্পিকারকে, যিনি দলবাজি ছাড়া, তৃণমূলের পদলেহন করা ছাড়া কিছু বোঝেন না। আমরা পশ্চিমবাংলার মানুষ, বিজেপির মানুষ, বিজেপির কর্মীরা, আমরা পরিষদীয় দলের বিধায়করা আমাদের নেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবাংলার বিধানসভায় লড়ছি এবং লড়ব। এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব করব করব। দেখলেন,
মিহির গোস্বামী তিনিও বাইরে এসে বললেন কিন্তু তার উপরে কি হয়েছে, অর্থাৎ তাকেও তুলে নিয়ে আসা হয়েছে। এরপরে বঙ্কিম ঘোষ, আরো এক বিধায়ক, তিনি শুয়ে চিৎকার করছেন আমাকে জল দাও জল দাও, কারণ তারও চাপ লেগেছে। দেখুন। জল 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 পাস করো, জল পাস করো, আপাতত জল পাস করো। আমার বুকে স্টেন বসা আছে, তার সাথে আমাকে এইভাবে মারলো। বাংলা মা আমাদের সবচেয়ে বেশি সম্মানের। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। স্বৈরাচারী সরকার চলছে, আজকে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে। আমার বুকে দুটো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে আমি অনুরোধ করেছি, দুটো স্টেইন বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে, একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে। দেখলেন। এবার দেখুন এই বিধানসভার বাইরে দাঁড়িয়ে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন খুব মন দিয়ে শুনবেন, কারণ বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা আজকে যা বলেছে সেগুলো আপনাকে শুনতে হবে। শুধুমাত্র নিজেদের প্রয়োজনীয় কথাগুলো শুনবো, বাকি কথা শুনবো না, এটা করলে আজকে দিনে বাঁচা যাবে না। কারণ একটা বিরোধী দল, সেই দলের বিরোধী দলনেতা কি বলছে শোনার দরকার আছে। কেন বিধানসভার মধ্যে কি হয়, কি জন্য আজকে এটা হলো, এটা আপনাকে আজকে শুনতে হবে। শুনুন। তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ যার বুকে দুটো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। আমরা প্রথমত নিন্দা করি এবং মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। বাংলার জনগণ আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায়, আমরা আজকে স্বৈরাচারীকে 2.5 ঘন্টা বুঝিয়ে দিয়েছি। 2,33,27,000 রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা, চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। হ্যাটস অফ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ভাষায় আজকে দেশ ভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে, শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে, গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে। মোদি চোর,
এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, 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 तानाशाही नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। स्वैराचारी ममता, स्वैराचारी ममता, ममता चोर, ममता चोर, ममता चोर, ममता चोर, ममता चोर, ममता चोर, ममता चोर। অন্য দল শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী বলছেন অন্য দলেরা তাও সিট পাবে বিধানসভায়, কিন্তু বিজেপি শূন্য হবে এই বিধানসভায়। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। আজকে আরো লজ্জার দিন, আগামীকাল শিক্ষক দিবস। আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে। বাঙালি স্বীকার করবেন বিদ্যাসাগরের বাংলা। শিক্ষক দিবস 5 তারিখের বদলে 4 তারিখে করেছে। এ লজ্জা রাখার জায়গা নেই। শুনলেন, বিরোধী দলনেতা পরিষ্কার করে কিন্তু বললেন। এরপরে বলুন তো আপনার মনের মধ্যে কি প্রশ্ন আসছে? আজকে যে কাণ্ডটা ঘটিয়েছে, বিধানসভার স্পিকারের নির্দেশে যে কাণ্ডটা ঘটেছে, যেটা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, এই অভিযোগের পরে আপনার কি মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে না যে এখানে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করার চেষ্টা হয়? মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মোদি চোর, মোদি চোর বলছেন। মোদি মানে কোন মোদি? এই প্রশ্নটা কিন্তু তুলেছেন একদম শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন মোদি চোর বলার ফলে যেভাবে রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল এবং তার যেভাবে এমপি পদ চলে গেছিল, ঠিক একই কাজ একইভাবে যেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কারণ তার বিরুদ্ধে মানহানি মামলা করা উচিত। মোদি যারা টাইটেল আছে তাদের সবার। কারণ মোদি চোর, এটা কি মোদি চোর? আচ্ছা, এই কথাগুলো যদি মমতা চোর যদি সাধারণ মানুষ বলে, তাহলে পুলিশ কি করবে? এই যে একজন মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে মোদি চোর বলছেন, কোথায় না বিধানসভায় দাঁড়িয়ে মোদি চোর। কোন প্রমাণ আছে চোর বলে দিচ্ছেন? আসলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা চান তাই বলেন এবং যা চান সেটা করে দেখিয়ে দেন। তার কারণ হচ্ছে তিনি জানেন যে আমি সব কিছু করব, আমার হাতেই সব, আইন কানুন সব আমার হাতে রয়েছে, এটা ভেবে নেন তিনি। আইন কানুন যে তার হাতে নেই এটা তিনি কিন্তু হারে হারে বোঝেন, যখন আদালতের নির্দেশে তাকে মাথা নিচু করতে হয়। কিন্তু তবু তিনি বলে যান, তবু তিনি একই কাজ করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় দেখবেন বিরোধী দল যারা করে তাদের প্রত্যেককে ফাঁসানো হয়। বিরোধিতা করলেই ইউটিউবার হোক, ফেসবুকে কেউ বলুক, যে যেখানে সোশ্যাল মিডিয়ায় বললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। কেন? এখানে কি বিরোধিতা করা যাবে না? এই দেশটার মধ্যে পশ্চিমবঙ্গটা কি আলাদা জায়গা হয়ে গেছে? এখনো কি আমরা পশ্চিমবঙ্গটা ভারতের বাইরে চলে গেছি আমরা? এই প্রশ্নগুলো ওঠে, জানেন? তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো না তুললে আজকে কোথায় যাব? আজকে একটা বিরোধী দল, গোটা দেশে যে এত বড় একটা দল, গোটা বিশ্বের বুকে সবচেয়ে বড় দল ভারতীয় জনতা পার্টি, সেই দলের বিধায়কদের কিভাবে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হলো, যে অভিযোগটা মারাত্মক। এবং মোদি চোর, মোদি চোর। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন কি, যে তিনি বুঝে গেছেন যে আর তিনি থাকবেন না, তাই তার কি কোনো কিছু কাজ করছে না, তার তিনি যা ইচ্ছে তাই করে ফেলছেন, তাই তিনি কি যা ইচ্ছে তাই বলে ফেলছেন। এই প্রশ্নটা কিন্তু জনগণ তুলে ফেলছে। আর এই প্রশ্ন ওটা স্বাভাবিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে 2026-এ তিনি ক্ষমতায় আসবেন না। এসআইআর হলে সব শেষ। একের পর এক ধাক্কা তার ক্ষেত্রে আসছে এবং তিনি জানেন যে তার এই রাজ্যে টিকে থাকা 2026-এর পর আর হবে না, যতই তিনি বলুন। তাই কি তার এরকম পদক্ষেপ? স্পিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কি এটা করলেন? এই সমস্ত প্রশ্ন
আমার আপনার মনের মধ্যে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। আর এই প্রশ্ন ঘুরপাক খাওয়াই স্বাভাবিক, কারণ আমরা জানতে চাই অ্যাকচুয়াল ঘটনা কি হলো, কেন এরকম হবে এই রাজ্যে, কেন এরকম হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভায় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বিধানসভা ভাঙচুরের কি বলবো উৎসাহদাতা ছিলেন। তিনি এসেছিলেন বলেই সেদিন বিধানসভা ভাঙচুর হয়েছিল, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বুকে দাঁড়িয়ে যা যা বলছেন, আর সেই দিন বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দল হিসেবে যখন তিনি করেছেন, সেগুলো সবই আমাদের মনে রাখতে হবে। কারণ 2026-এর পরে এর প্রতিটা জিনিসের আমরা হিসাব চাইব, তাই না? যাই হোক, এটা ছিল এখনকার রুদ্রবার্তা। আপনি জানাবেন আপনার মনের মধ্যে কি কি প্রশ্ন আসছে, আর আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। আমি যে প্রশ্নগুলো আপনাদের সামনে রেখেছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছ থেকে কমেন্ট বক্স দেখতে চাই। আপনারা জানান, রিঅ্যাক্ট করুন। আজকের দিনে চুপ করে থাকলে কিচ্ছু হবে না, বলতে হবে আপনাদের, সামনে আসতে হবে আপনাদের। নজর রাখুন রুদ্রবার্তার দিকে, আমার নজর হলো আপনার কমেন্টসের দিকে। ভালো থাকুন। নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।